হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতেই তোমাদের বললাম যে আজকে আমরা এসেছি মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া আর রথ দেখা আমাদের দুটোই একসাথে কমপ্লিট হলো। যদিও পুরো রথটা সম্পূর্ণ হয়নি, আমরা দেখেছি রথটাকে বানাতে, মানে এখনো তৈরি হচ্ছে, পুরোটা সম্পন্ন হয়নি। আর এদিকে দেখো কতটা ভিড় হয়েছে আজকে। তো যেদিনকে আমরা পৌঁছেছি সেই দিনকেই রাত্রেবেলা আমরা চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকালবেলা যেহেতু অনেকটা ভিড় থাকে, তো সেই জন্যই আগের দিনই সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম পুজো দিতে। আর তার মধ্যে তো যেহেতু রথ বানানো হচ্ছে, তাই যারা যারা পুরীতে এসেছে সবাই এই রথ বানানোটা নিজের চোখে দেখতে এসেছে। আর তার থেকেও বড় কথা, আজকে যে তিথিটা ছিল, তো সেই উপলক্ষে সবাই সন্ধ্যাবেলা এসেছিল পুজো দিতে। আর এখন বাজে প্রায় 7টার মতো। আমরা ভেবেই এসেছিলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেই জন্য মন্দিরে ভিড় হবে, কিন্তু এতটা অস্বাভাবিক ভিড় হবে সেটা কল্পনারও বাইরে ছিল। আর এর আগে আমরা যতবার এসেছি এতটা ভিড় আমরা কখনো পাইনি। আর এতটা ভিড় দেখে একটু চিন্তাই ছিলাম যে বাবুকে নিয়ে কিভাবে ভেতরে ঢুকে পুজো দিয়ে আসবো। তো অনেকগুলো পান্ডার সাথে কথাও বলেছিলাম, কিন্তু তারা কোনো রিস্ক নেয়নি। বাবু যেহেতু তাড়াহুড়ো করে হাঁটতে পারে না, আর ওখানে পুলিশও পারমিশন দিচ্ছিল না, তো সেই জন্য বাবুকে আমরা নিয়ে যাইনি ভেতরে। তো আমরাই ঢুকেছিলাম, আমরা বলতে আমি, দিদি ভাই, দাদা ভাই, তোজো আর মামনি। তো প্রায় 3.5 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর তারপর যখন মন্দিরে ভেতরে গিয়ে ঢুকলাম, শুধু মনে হচ্ছিল ভাগ্যিস রাহি আর বাবুকে নিয়ে আমরা কোনো রিস্ক নিইনি ভেতরে ঢোকানোর। কারণ ভেতরে ঢুকে আমাদেরই জাস্ট দমটা যেন বন্ধ হয়ে আসছিল, এত ভেতরটা সাফোকেশন আর প্রচন্ড একটা ভিড়। মানে রীতিমতো ভেতরে ঢোকার পর আমি এটাই ভাবছিলাম যে আদৌ আমরা এখান থেকে বেরাতে পারবো কি। ভাগ্যিস অসুস্থ হয়ে যায়, কেউ কেউ তো ভগবান দর্শনই করতে পারেনি। আর আমরা মূর্তির থেকে অনেকটা পেছনে ছিলাম, আর ওই পেছন থেকে এত ভিড় সামনের দিকে আসাটা অনেক টাফের ছিল। কোনো সিস্টেম নেই, ভেতর দিকে পুরো হুড়মুড় করে সবাই ঢুকে গিয়েছে। সবাই তো চাই যে এতক্ষণ যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ভগবানকে না দেখে তো আর যাওয়া যাবে না। তো যাই হোক, ভগবান দর্শন সেদিন করতে পেরেছিলাম, আর দর্শন করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল। তো যাই হোক, ফাইনালি যে আমরা ভগবানকে দর্শন করতে পেরেছিলাম, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আমি এখন সকাল সকাল উঠে গেছি ভোরবেলা। দিদিভাই গেছে একটা জোজোর সানগ্লাস নিয়ে আসতে ঘরে। এখন যাব হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে। তো পুরীতে হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কিন্তু সকাল সকাল আমি, দিদিভাই আর জোজো একদম সেজেগুজে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। আর এই পুরীতে এসে ভোরবেলা সমুদ্রের পাড়ে যাওয়ার সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে হচ্ছে দাদাভাইয়ের। কিন্তু দাদাভাইয়ের শরীরটা যেহেতু একটু খারাপ আছে আজকে, তো সেই জন্য আজকে দাদাভাই আমাদের সাথে যাচ্ছে না। তো আমরা তিনজনেই আজকে যাচ্ছি হচ্ছে সমুদ্রে। রোদের এই দিকটা করে ফটোগুলো তোলা লাগে। তো এই ভোরবেলা সমুদ্রের পাড়ে এসে বসে থাকতে যে আমার কি ভীষণ ভালো লাগে যে কি আর বলবো। আর তার মধ্যে তো আমরা রেডি হয়ে এসেছি ফটো আর একটু ভিডিও করার জন্য। তো আজকে আমাদের সকালটা শুরুই হয়েছে একদম মন ভালো করে দেওয়ার মতো একটা সকাল। আর দেখবে সকালবেলাটা যার ভালো যায় তার সারা দিনটাও ভীষণ ভালো কাটে। আর আমাদেরও কিন্তু ঠিক তাই হয়েছিল। সকাল সকাল উঠে ফটো আর ভিডিও করে একদম আমাদের মন পুরো একদম ঝাক্কাস হয়ে গিয়েছিল। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কারণ আজকে দিদিভাইদের অ্যানিভার্সারি। হয়নি না, লাস্টবার যাওয়ার আগে এই জুতোটাও নি, একটা জুতো করতাম তো দে আমার। আরে ঝুমনা এখানে বিশাল তো পারো বাবা ব্যাটম্যান দেখেছিস? ব্যাটম্যান যা আপু যে জুতোটা ভালো হয়েছে না বোন? হ্যাঁ, সুন্দর হয়েছে। তো ফটো আর ভিডিও করার পর তো চলে এসেছিলাম হচ্ছে রুমে। এখন আবার আমরা এক দফায় রেডি হয়ে গিয়েছি, কারণ এখন যাব হচ্ছে গিয়ে আমরা স্নান করতে। যদিও আমি আজকে স্নান করব না, কারণ কালকে আমি এসেই চলে গিয়েছিলাম স্নান করতে। তো আজকে ভেবেছি আমি আজকে স্নান করব না, তো সেই জন্যই আজকে এই ড্রেসটা পরে নিয়েছি রোদের জন্য। এই যে রাহির হচ্ছে স্নানের ড্রেস এটা। রাহি সানগ্লাস তো আনলো না। তো চলো, সবাই বেরিয়েই পড়েছে। এখন আমরা চলে যাবো হচ্ছে সি বিচের সামনে। চলে এসেছি হচ্ছে সি বিচের সামনে, দিদি ভাইরা আছে পেছনে। ওই পারে যাবো এখন। চলে এসেছি এই পারে, আর আজকে আমি স্নান করব না, তো সেই জন্যই এরকম একটা ড্রেস পরেছি। আজকে দাদা ভাই, জোজো আর রাকেশই করবে স্নান। চলে এসেছি একদম সমুদ্রের সামনে। আর বাবুর আসার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা আজকে লেট হয়ে গেছে, প্রায় এখন 2:45 নাগাদ বাজতে যায়। তো সেই জন্য আজকে আর বাবু আসেনি। আর মামনি এসেছে আমাদের সাথে। তোজো আর বাবু বাড়িতে রয়েছে। তোজোর যেহেতু একটা অনলাইন ক্লাস রয়েছে, তো সেই জন্য তোজো আসছে না।
কত সুন্দর লাগছে। কালকে আমরা এই টাইমটা করে খেয়েও নিয়েছিলাম। হ্যাঁ ডাব এটা দিয়ে খাই। ওই যে দিদি ভাই আসছে, দাঁড়াও একটু দেখাচ্ছি তো। এই যে এই এখানে কেন ফেললি? আরে ওখানে চ, এখানে পুড়ে যাবি, ওইখানে যাব। তো এমনিতেই এত প্রচন্ড রোদ, তার মধ্যে রাহি আসতে না আসতেই ওর সমস্ত খেলনা নিয়ে ওখানেই বসে পড়েছে। আর সেটা দেখে তো মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক কোনো রকমে ওকে উঠিয়ে একদম ছাওয়া জায়গাটাই নিয়ে বসিয়েছি। আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটা করে সবাই মিলে ডাব। তো এখন আমরা আবার সবাই মিলে চলে এসেছি একদম সি বিচের সামনে। বাবু কালকেও একবার এসেছিল সি বিচের সামনে, কারণ যখন আমরা পুজো দিতে ঢুকেছিলাম তখন তো রাকেশ, রাহি আর জোজো চলে এসেছিল এখানে। তো ওরা সি বিচের সামনে এসে বসেছিল কিছুক্ষণ, তারপর আবার রুমে চলে গিয়েছে। আর এদিকে তো রাহি কাঁকড়ার ভয়ে বালিতেই নামছে না, কারণ দুটো ছোট ছোট কাঁকড়া দেখেছিল, তো সেটা দেখে একদম ভয় পাচ্ছিল বারবার করে। তো আজকে তো দিদিভাইদের অ্যানিভার্সারি, তো সেই জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। তো এখন যাব আমরা কেনাকাটা করতে। ঘেমে স্নান, আমাদের মিশন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সোজা বিচে। হচ্ছে মাস্টার মাইন্ড যে আমাদের দিদিভাইদের ঘরে চাবিটা জোগাড় করে এনেছে, সে হচ্ছে জোজো। আর তোজো আগের বারে মিস্টেক করেছে বলে চাবিটা হয়নি। তো রীতিমতো আমরা দিদিভাইদের ঘরের চাবি চুরি করে নিয়ে এসেছি, কারণ সারপ্রাইজ প্ল্যান করার জন্য দিদিভাইদের ঘরের চাবিটাই আমাদের লাগতো। তো যাই হোক কিভাবে আমরা চুরি করলাম আর এই প্ল্যানটা কতটা সাকসেসফুল হলো সেটা আমি পরের ব্লগে দেখাবো। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।